হরে কৃষ্ণ। 2025 সালে 10ই ফেব্রুয়ারি রোজ সোমবার নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। নিত্যানন্দ ত্রয়োদশী তিথি মানে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। নিত্যানন্দ প্রভু এই ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন। বীরভূম জেলার একচক্র গ্রামে নিত্যানন্দ প্রভু এই ত্রয়োদশী তিথিতে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হন। তিনি হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর পুত্র রূপে আবির্ভূত হন। এই নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ, শ্রী ভগবান বলরাম। তো এই ভগবান বলরাম এই কলিযুগে নিত্যানন্দ প্রভু হয়ে আবির্ভূত হন। এই কলিযুগে নিত্যানন্দ প্রভু অতি সহজেই অকাতরে কোনো যোগ্যতা ছাড়াই সকলকে প্রেম বিতরণ করেন। বলা হয়েছে যে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর থেকেও বেশি উদার এই নিত্যানন্দ প্রভু। তিনি অত্যন্ত দয়াবশত হয়ে জগা এবং মাধাইকে উদ্ধার করলেন। জগা এবং মাধাইয়ের সমস্ত পাপ নিজে গ্রহণ করে তাদেরকে মুক্তি প্রদান করলেন। এই নিত্যানন্দ প্রভুর চরণ ছাড়া কখনো গৌর চরণ পাওয়া যাবে না, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু নিজে বলেছেন নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে সে কখনো কাউকে কৃপা করেন না। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে হয় বা ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। তার মানে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় গ্রহণ না করলে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কখনোই কৃপা করবেন না। আর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না হলে ব্রজে রাধা কৃষ্ণ মিলবে না। তাই আমাদের এই নিত্যানন্দ প্রভুর চরণ অবশ্যই ধরতে হবে। সেই জন্যই এই ত্রয়োদশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ত্রয়োদশী তিথি অবশ্যই পালন করতে হবে। তো আমরা কিভাবে এই ত্রয়োদশী তিথি পালন করব? নিত্যানন্দ ত্রয়োদশী কি করে পালন করতে পারি? প্রথমে বলছি 10 তারিখে নিত্যানন্দ ত্রয়োদশী। আর এই ত্রয়োদশীর আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার করতে হয়। তাছাড়া 8 তারিখে আছে একাদশী। একাদশীর উপবাস অবশ্যই থাকতে হবে। আর একাদশীর আগের দিনও নিরামিষ আহার করতে হবে। তার মানে 7, 8, 9, 10, 11 এই 5 দিন ব্যাপী যারা আমিষ খান তারা নিরামিষ অবশ্যই আহার করবেন। আর যারা প্রসাদ ভোজী তাদের তো প্রসাদ আহার করতে হবে। আর একাদশীর ব্রত অবশ্যই সকলেই পালন করবেন। 10 তারিখে নিত্যানন্দ প্রভু ত্রয়োদশী পালন করবেন দুপুর 12টা পর্যন্ত। তারপরে 12টার পরে উপবাস ভঙ্গ করতে পারেন। 12টার সময় মানে মধ্যাহ্নকালীন সময় বাড়িতে অনেকেই অভিষেক করতে পারেন, তারপরে ভগবানের আরতি করতে পারেন, তারপরে ভোগ নিবেদন করে সবাই অন্নপ্রসাদ পেতে পারেন। অধিক হরিনাম জপ করতে পারেন, জপমালায় জপ করতে পারেন। যারা জপ করেন না তারা জপ করতে পারেন। এই দিন থেকে জপমালায় জপ শুরু করতে পারেন। বিভিন্ন গ্রন্থ আদি পড়তে পারেন। নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন বা শ্রবণ করতে পারেন। এই নিত্যানন্দ প্রভুর কাছে সবাই কি চাইবেন? সবাই চাইবেন যাতে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। আর এই নিত্যানন্দ প্রভু অতি সহজেই কৃষ্ণ প্রেম প্রদান করতে পারেন। তো আমাদের সকলেরই উচিত এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা, নিজে করা, অন্যকে করা, কারণ তার কৃপা ছাড়া আমাদের ভগবানকে লাভ করা এক কথায় অসম্ভব। এই জন্য নিত্যানন্দ ত্রয়োদশী অবশ্যই সকলকে পালন করতে হবে। শুধু তাই নয়, এই নিত্যানন্দ ত্রয়োদশী ভক্তি সহকারে পালন করতে হবে। নিত্যানন্দ প্রভুকে খুশি করার চেষ্টা থাকতে হবে। তাহলেই আমরা গৌর কৃপা পাবো। আর গৌর কৃপা পেলে রাধা কৃষ্ণের সেবা করতে পারবো বা ব্রজ ধাম পাবো। তাই সকলে নিত্যানন্দ প্রভুর অবশ্যই ত্রয়োদশী তিথি পালন করবেন। হরে কৃষ্ণ।